আব্বা কিস্তিওয়ালা বেড়া আইতাছে। কই কই কোন দিকে ওই যে মনে হইতাছে যুদ্ধক্ষেত্র, যে কোনো সময় শহীদ হয়ে দেন। টিভি কিস্তিতে, ওয়াশিং মেশিন কিস্তিতে, তুমিও কিস্তিতে। আপনার কিস্তির টাকাটা দেন। পাকা না, গাছের ফলন তো পাকে না। কিস্তি তুললাম, মাথার উপর তেল কেনছিলাম, তেল তো শেষ, কিন্তু এই কিস্তির চাপটা শেষ হইলে না। এই কিস্তির টাকাটা দেন। এই বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? না কেউ নাই। গো এই লেরের জীবন আমার আর করে ভালাই লাগতেছে না। প্রতিদিন ঘুমে তুডো মুখ দো কামে নেমে যাও গা। এটা তো জীবন না, মনে হইতাছে যুদ্ধক্ষেত্র, যে কোনো সময় শহীদ হয়ে দেন। ওহনা দরকার। হ্যালো কেলা? জি ভাই, আমি কিস্তিওয়ালা বেড়া। আপনি 2 মাসের কিস্তি বাকি, কবে দেবেন? কি তার কিস্তি? আরে ভাই, আপনি মুগো কোম্পানিতে লোন লেছেন না? লেগে নিছি, তা তো তোর বাপের কিতা। তো ভাই এই কিস্তিটা কবে দেবেন? যে বেলা টেহা ধরা শেষ হয়ে যাবো সে বেলা দেন। ওরে ভাই, আপনার টাকার দরকার, কবে শেষ হবে? এই তেলা ফুগার বাচ্চা, তুই দেখছো জীবনে মানুষের টেহার ধরা শেষ হয়? এই খরগোশের মতো 2টা কান খাড়া করে দিয়ে শোনে। আপনার টাকার দরকার আছে? আমরা টাকা দিছি, তো এই টাকাটা দেবে কেডা? কে রে? আপনারাই দিবেন। আরে আমরা কেন দেব? কারণ এখন আমার টেহার ধরার আছে। দেখেন ভাইয়া, আমরা কিন্তু অনেক টেনশনে আছি যে মুগো টাকাটা কে দেবে। আরে মেয়ে, এই টেনশনটা তো আমিও করি। আপনার কি টেনশন? এই যে আপনার কিস্তির টেহা কেলা দিব। ভাই ভাই, হ্যালো 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 ভাই, আমার ভালো ফোন দিছে। কাইটটা তো দিবই, অফিসে হাফ বইয়া থাকেন না। স্যার, তাহলে কি দাঁড়াই থাকবো? না তাহলে কি করবো? মানুষের বাড়ি গিয়া কিস্তি তুলেন, নাই রে টাইনা টাইনা সিরমু। কি করবেন? তোর বগলের চুল। কি গো, তোমার কিসের এত টেনশন? কি নিয়ে এত চিন্তা করো? কারণ আমার জীবনটাই তো চলতেছে কিস্তির উপর। মানে? এই যে ধরো, ফ্রিজ কিস্তিতে, টিভি কিস্তিতে, ওয়াশিং মেশিন কিস্তিতে, তুমিও কিস্তিতে। আমগো বিয়াটাও তো কিস্তির উপর। আর যে খাইতেছি এই খাওয়াটাও তো কিস্তিতে। আরে এত চিন্তা করো না, আমি আছি না। ওরে আমার সোনা, তুমি আছো, এটাই তো আমার বড় চিন্তা। আর আমার জীবনটাই তো চলতেছে কিস্তির উপর। কিডনি আমার লোক আইতাতে। কস কি এখনই তো তাহলে বলেই থইব। ও গো বউ কই গেল? ও বউ আচ্ছা ঠিক আছে, আইতাছি, ধরো। আর শুন, তোর যেটা কইছি এটা বুঝছস না, এটাই করিস। ভাই বাড়ি আছেন? ও ভাই বাড়ি আছেন? গেলে কোথায় এরা? এই খোকা, তোমার আব্বা আম্মা গেছে কোথায়? আব্বা কামে গেছে। কামে কোথায় গেছে? জানি না। জানো নাকি আন্ডা? একদিন এই বাড়ি কোনে পাইনি। এই তোমার বাপ মা কামে গেছে, তাহলে এই থালের মধ্যে পরোটা বাজি খাইছো কিনা? কুত্তায় থালের মধ্যে খায়? কুত্তা থালে খায়। থালে না, কুত্তায় খাইছে। গিলাসে পানি খায় কেনা? কুত্তা গেলাসে পানি খায়। ভিআইপি। তাই তোমার আব্বাই যে কিস্তি উড়াইছে, এইটা হারাত দেবে কেটা? আমার বাপে? আপনি চিনলাম কে? কানে লাগে।
আপা আপা কি কামে কেটে এই কথা তো কইছই, এক কথা বারবার বলাও কা ফাউল। আপা আপা কিতিয়া কেটে কা বাইও ওই গেছে বেরো। গাছি গাতে দিন দিন হয়ে যাইতেছে, কি নেশা মেশা করে নি গে, মারমো না গাছিকে ডেন্ডি খায়। ভাই কিস্তির টাকাটা কিয়া বলতে আছি, আপনার কিস্তির টাকাটা দেন। পাকা না, গাছের ফলন তো পাকে না। ও ভাই আপনি এগুলো কি কর? বন আচ্ছা মারেন বন। ভাই কিস্তির টাকাটা কি দেবেন? কি খাবেন না? চাচু খাইতেন না, আরে নি গ্যাস্ট্রিক আসছে আসছে গ্যাস। হ্যালো স্যার। এত কি স্যার আপনি কার দ্বারা কিস্তি লইতে পাঠাইছেন? কেন কি হইছে? আরে এই বেড়ারে যদি কই একটা বেড়াই বোঝে আর একটা, এই বেড়া তো পাগল। আরে উনি পাগল না, উনি একটু কানে কম শুনে, এই জন্যই তো উনি কিস্তি নিচ্ছে কানে চিকিৎসা করানোর জন্য। ওনাকে একটু অন্যভাবে বুঝায় বলেন। ঠিক আছে স্যার। কিয়া করবেন? আচ্ছা টেয়া লাগতো না, সিপাত চলেন। কি যে করি, কি করি কি করি কি করি? ধরি মানে দত্ত চাইছেন, হাত ধরেন। পাইছি। কিস্তির টেয়া দেন। ও কিস্তির টেয়া চাইতেছেন? জি ভাই। আর কইেন না, কিস্তির টেয়া লইলাম এক কান অপারেশন করি বালা করণের লাই, অন দোনো কানে গেছে। কিস্তির টেয়া লাই কাল গাইল। ও ও ভাই 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 কালকে না, আজকেই দিয়ে দেন। কিয়া বিয়া না, আপনারা বিয়া করতেন না। ঠিক আছে ভাই, কালকে আসবো। কাশমু আচ্ছা কাশতেছি। আব্বা ও আব্বা 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 ওই বেটা ওই, তুই কুত্তার মতো চিল্লাইতাছিস কে? আব্বা কিস্তিওয়ালা বেড়াইতাছে। কই কই কোন দিকে কোন দিকে? ওই যে আব্বা ও আব্বা আব্বা ও আব্বা কই গেলেন আব্বা? ওই বেটা আমি এনে সেভে আছি। পরের কিস্তিটা হইতে আছে এইবারই। এইবারই আব্বাই নাই তো, পরের দিন আইন। আব্বাই নাই, আব্বাই বাইক নাই। না, এইবারই এমনি যাবো না। পাইছি। আব্বাই বাইক নাই। এই যে শুনুন, কি? আপনার আব্বু কি বাসায় আছে? হ্যাঁ আছে। কোথায়? ওই যে এই যে আমি, দাঁড়াও নামতাছি। সুন্দরী কে তুমি? আমি কাকা মুই। হেই আমনে এমন আইছেন কে? কাকা কি আর কমু, এই যে আপনার এই পোলাটা যেদিনই বাসা আসি কয় আব্বাই বাসা নাই 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 নাই, তাই তামসাটা জুড়াইয়া আইলাম, আমনেরও পাইলাম। কি দিন আইলো, কিস্তির লোক বাড়িতে এ সিআইডির মতো। তা কাকা এই কিস্তির টাকাটা দেন। ও কিস্তি, কিস্তিটা তো আজকে দিতাম, দেন। কিন্তু আজকে কিস্তি দিলে ভূমিকম্প হইব। হ্যাঁ কিস্তি দিলে ভূমিকম্প পাবে, এই জিনিস আপনি কোথায় পাইছে? গত রাইতে স্বপ্নে দেখছি।
ওই সামনের কাল্পনিক কথা শুনে লাভ নাই, আপনি টাকা দেন। আরে তুমি আজকে যাও, আমি কালকে অফিসে যাই কিস্তি দিয়া মনে। কালকে অফিসে দেবেন কা? আপনি আমারে দেন আজকে। ওই বেটা, তোর আমি কইছি না আজকে কিস্তি দিলে ভূমিকম্প হইব, আর আমি চাই না দেশের ক্ষতি করতে। ওই বেটা, দীক্ষা ডাক দিবি না? ভাই কারে খোঁজ দিয়ে আছে? এই যে আস্তে কথা কই, কিস্তিওয়ালা বেটা আইছে। কি ভাই কিস্তি দেওয়া লাগবে তো ইয়া তোমার দিয়ে পলাইতে আছেন? আরে না ভাই, আমি তো পলান টুকটুক খেলতেছিলাম। ভাই এই যে আপনাকে পিছে ছড়তে ছড়তে এই কিস্তির টাকা ওড়াইতে ওড়াইতে মোর প্রতিদিন মেন্টাল ব্যায়াম হয়ে যায়। আপনি যদি এই ব্যায়াম ভালো মতো করতে চাই চার্জ যাইন কে? কোথায় যাবো? পাবনা। কে ওখানে যাই কি করুন? পাগলা কারো তো। লেরের ফোন বন্ধ করে দেন। সুপারস্টারটা আইছে, আপনারা তো কেডাই কল দেয়? আরে ভাই, আরো বেড়াইতে যে কিস্তি টিয়া পাইবো, এই টিয়ার লেগে ফোন দিতেছে। ভাই এই বক্কর চক্কর কথাবার্তা রাখিয়া মোটটা হাড়া দিয়ে দেন, মুই চলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনার কয় টাকা কইন? আপনার এই মাসে কিস্তি হইতে আছে 2111 টাকা। 2111 টাকা? এই যে ভাই ধরুন। হ্যাঁ এই মিয়া এটা কি দিলেন একটা? ওরে ভাই, এটা তো কিস্তির উদ্বোধন করলাম, বাহিটা কালো দেখবাম। এ ভাই শোনেন, এটা ধরেন, এটা আপনার কাছে রাখেন, কালকে ভাই একসাথে করিয়া পুরোটা হাঁটা মুড়ি দিয়েন। ঠিক আছে, আপনার টিয়াটা আমার কাছে সেফ থাকলো। কাকা, ও কাকা, কাকা। ওই বেটা এটা দুটো টাকা স্কিল লেগে আমি বয় নাকি বিকে নাই যা, আমি ভিক্ষে চাইতে আই নাই, সাহায্য নাই যা। আমি ভিক্ষে সাহায্য কিচ্ছু চাইতে আই নাই, এই কিস্তিটা হারা দেন। কিস্তি? হাই কিস্তি, আপনি যে 6 মাস আগে কিস্তিটা নিয়েছিলেন এই কিস্তিটা হারা দেন। হ্যাঁ আমি চাইলাম কিস্তিটা আপনি কান দেন কা? কিস্তি দিব কেমনে? কে হাত দিয়া? আরে হাত দিয়ে যে দিব, কদিন আগে আমার পোলাটা মারা গেছে। তো কিস্তি কি আচ্ছা ওই কাকা, মানুষ তো সবসময় বাচ্চা থাকে না, থাক মন খারাপ করে দেন না, কান্নাকাটি করে দেন না, আপনি কিস্তিটা কালকে দিয়েন। ঠিক আছে কিছু টাকা না কালকে দিয়েন। আব্বা টিয়া দেন। আপনি না কইলেন আপনার ছেলে মরে গেছে, তাহলে এটাই লোক করতে যেতে হয়ে গেছে। মরা মানুষ আবার যেতাই কেমনি? এই যে এমনি হইছে, আমার ঠাকুরমার জুলির গল্প শোনাই না, কিস্তিটা হারা দেন। ওই যে আপনার কালকে দিবেন দেন। এই 6 মাস আগে কিস্তি তুললাম, মাথার উপর তেল কিনছিলাম, তেল তো শেষ, কিন্তু এই কিস্তির চাপটা শেষ হইলে না। হ্যাঁ হ্যাঁ খালু খালারা, আমরা তত্তরে পলান, কিস্তি ছাড়াইতে আছে। হ্যাঁ ভাইও, আপনি এখানে দাঁড়াই আছেন কে? কেন কি হইছে? ভাইয়া ওই কিস্তি ছাড়াইতে আছে। আমি তো কিস্তিওয়ালা, আপনার কিস্তিটা দেন। 6 মাস ধরে তো একটাও দেন না, খালি আইলে কোন কালকে কালকে কালকে।
আসলে মুই ইতিহাস রিপিট করি এই থিওরিতেই বিশ্বাসী। ওই ঠিক আছে, এখন আপনি কিস্তিটা দেন কালকে। আরে এই 6 মাস ধরে খালি বলেন কালকে 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 কালকে, এই এক কথা বারবার শুনতে ভালো লাগে না। তাই পশু আপনি এখন টাকা দেবেন। মুই এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না ভাইও। আমি বলতে আছি আপনি এখন টাকা দেবেন। মুই কি এখন মোর কিডনি বেচে আপনি টাকা দিমু? হ্যাঁ দেন। না মুই এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আপনি চলেন জেলখানায়। না ভাইও, আপনি মোর লাগে এবিল করে দিন না। আসলে হয়েছে কি, মোর কাছে টাকা ছেলে, তারপর কিন্তু মই সেই টাকা দিয়া মেকআপ কিনে হারাইছি। তাই আপু জেলখানা যাইয়ে মেকআপ করে দেন লন। না না ভাইয়া, আপনি মোর লাগে এবিল করে দিন না। আসলে হয়েছে কি, মোর স্বামীরা এক্সের অসুস্থ। মোর স্বামীর মুহে পাইলস হইছে। থাক থাক, আপনি কাইন্দেন না, আপনি কালকে টাকাটা দিয়েন। ধন্যবাদ ধন্যবাদ গো ও ভাইয়া গো, ধন্যবাদ ধন্যবাদ গো। বাহ, খুব ভালো সঙ্গীত হয়েছে। স্যার। হ্যাঁ, কত টাকা কিস্তি দিচ্ছেন দেন। স্যার। আরে কথা কম বলেন, আগে কিস্তির টাকাটা দেন। স্যার। আরে হিসাবটা ক্লোজ করি, কিস্তির টাকাটা দেন। স্যার কোনো টাকাই উড়াইতে পারিনি। স্যার চুপ থাকেন। আপনাকে পাঠানো হয়েছে কিস্তি নেওয়ার জন্য, আপনি কিস্তি না নিয়ে অফিসে চলে আসছেন। স্যার আমার কান ধরেন। স্যার আমার কোনো দোষ নাই। আমার কি দোষ কন? এরা এক একজনের বাসায় গেলে কয় সমস্যা, কেউ কান্দে, কেউ হাসে, কেউ নাচে, কেউ পোলাই থাকে। আমি কি করব? সমস্যা এগুলা কিস্তি না দেওয়ার বাহানা, সবই নাটক করে। স্যার নাটক না, তাহলে কি? সিনেমা করে। কালকে থেকে কিস্তি নিয়ে আসবেন। এক একজনের কাছ থেকে 3-4 মাসের কিস্তি পাই। আপনি কালকে অফিসে আসার টাইমে সবার কিস্তি নিয়ে আসবেন, তা না হলে অফিসে আসবেন না। ঠিক আছে স্যার। কান ধরেন। The next day. আজগো যেই পিলি হোক এই বাড়িতে কিস্তি তুললেই ছাড়বো। দরজার মধ্যে তালা, সবাই গেছে কোথায়? এই বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? না কেউ নাই। কি জানি কই লোকেটা? এই বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? আরে দেখেন না কেউ নাই। এই ওরেন ওরেন কইতাছি, ওরেন এদিকে আসেন, এদিকে আসেন। আপনারা কত বড় স্টুপিড! কিস্তির টাকা দেওয়া লাগবে তো এই সিফার মধ্যে যাই পলাই রয়েছেন। চিপার মধ্যে লুকাইছি না তো, কাজ করতেছি। ঘরের মধ্যে তালা দিয়ে কি কাজ করতে আসছিলেন? ঘরে তালা দিয়েছি যাতে আপনার মতো চোর ঘরে না ঢুকতে পারে। হ্যাঁ না মানে চোর ঘরে না ঢুকতে পারে। বোঝা শেষ। দেন কিস্তির টাকা দেন। টাকা টাকা তো জোগাড় হয় নাই। জোগাড় হয় নাই? না জোগাড় হয় নাই? না জোগাড় হয় নাই? না। ঠিক আছে, তাহলে আর কি করেন, পুলিশের কাছে যাইয়া আপনাদের নামে একটা টাস করিয়া কেস করে দিয়ে আসি। কি পুলিশ? হাই পুলিশ। মার্ডার কেস, মার্ডার কেস। আসামি, আসামি। আরে ধর 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 ধর। আরে ওরে না তোর বাপের ধর। ওই বেটা কিস্তি লোক গেছে রে। ভাই এমনি দৌড়াই কোনা দিতেছেন, আমি কি হাগলা কুত্তা কামড় দিছি নাকি? আর না ওই জগিং করতে আছে। দুপুরবেলা আপনি এমনি দৌড়াইতেছিলেন, মজা নি করেন মিয়া। আচ্ছা যাই হোক ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভাই গতকালকে কিস্তি চাইলাম, আপনি কানে শুনলেন না। আজকে কি ঠিকই ভালো শুনতে আছেন? আজকে সকালে ঘুমেতে উঠানো হারাতেই ক্লিয়ার হইতেছি। এটা কিভাবে সম্ভব? হইছে কি কি হয়েছে না হয়েছে ওগুলা শুনলাম, আপনি আপনার পলাইছে না মাই হয়েছে এগুলা দিয়ে আমি হরমুখী। আপনি মোর কিস্তিটা দেন। আপনি রে ওকে বিড়ি খাবাই যাই কইেন আর খুঁজি হান না। 2 নাম্বারই আলাপ বাদ দিয়ে দেন, মোর কিস্তিটা দেন। আরে লগ ওকে ঠান্ডাও খাবাই যাই কইেন
আমি আপনারা দেই দৌড় দিছি এই ভাই আপনি আর দৌড়েন কি আপনি যদি সত্যি সত্যি দৌড় দেন আচ্ছা দিতেছি কটিয়া আপনি রইছে ভাই এই মাসের কিস্তি 2150 টাকা সব অন দিতে ইচ্ছেন না অন কিছু দিউম আর কিছু হরে দিউম কিস্তি বলে বাকিতে হয় কি করুন নাই মামাতে কানামো ভালো আচ্ছা ভাই ঠিক আছে দেন আপনি কিছু দেন ধরেন এটা কি দিলেন কিছু 50 টাকা অন দিলাম আর কিছু 2100 বাকি কাকু ও কাকু কিস্তি টাকা দিয়েন কাকু ও কাকু বুঝলাম না এই কিস্তির টাকা চাইতে আইলেই কেউ রে বাড়িতে পাইনি মনে হয় কি এক একটা যাইয়া এই ড্রেনের ভিতরে ঢোকে গেছে রে এই শব্দ হইলো কিসের কই কিছুই তো নাই এই কাকু আপনি মাটির মধ্যে কি করেন যেই গরম এর লেগা মাটিতে শুই আছি তই যে আমি সারা বাড়ি ডাইকে উড়াই লাইলাম আপনি শোনেন নাই ওই শুনবো কেমনে আমি তো ঘুমাইতাছিলাম এই তুই শুনছস ওই বাংলা কমিটি নাটক থইয়া মোর কিস্তির টাকাটা দেন কিস্তিটা তো আজকে দিতাম তো দেন তো আজকে তো শুক্রবার তো শুক্রবার হয়েছে দেখ কি হয়েছে শুক্রবার ছুটির দিন এর লেগা টাকাও বিশ্রাম করতেছে একদিন দেশের খেতি করতে পারবেন না আরেকদিন কন তাহে নাকি বিশ্রাম করে এই মিয়া আপনি কি মোর লগে কৌতুক করেন আরে না বাবা তোমার লগে মজা করতেছি না তোমার টাকা কালকে এক রাতে কিস্তি চাইছি কিস্তিটা দিলে আমি তোমার দিয়ে দিব তাহলে ওই কিস্তি আবার কেমনে দেবেন কে আরেক রাতে কিস্তি না পর আবার ওই কিস্তি আবার কেমনে দেবেন ওই আরেক রাতে কিস্তি না কিস্তিটা দিয়েন ও ভাই আপনি চিকরাই কাঁদতে আছেন কেন আরে ভাই আপনি এমনি করতে আছেন কে নিচে তাকান কাকা নিচে শুয়ে আছে কেন দেন না অন্ধ নাকি আমার আব্বা হয়ে গেছে ওমর আব্বা কি কইতেছেন কিভাবে হইলো আপনি তো মার্ডার করছেন আমি মাঠার করছি মানে আমি ধরলাম না শুইলাম না আমি কিভাবে মাঠার করলাম আপনি গতকালকে আমার আব্বারে কিস্তির লাইগা চাপ দিছেন ওই চাপে আমার আব্বা ব্রেন স্ট্রোক কইরা হয়ে গেছে তাহলে কি কিস্তির টাকাটা আপনি দেবেন ওই মিয়া আমার আব্বার এই অবস্থায় আপনি কিস্তির টাকা চাইতেছেন আপনি কি মানুষ হ্যাঁ ওই মিয়া আপনি জান তো জান যাইতেছি যাইতেছি কিস্তির টাকাটা কালকে মনে কাশি কি আপনি দেখছেন হ আমার আব্বা হয়ে গেছে না হে কষ্টে আমার যক্ষ হয়ে গেছে ও বাবা আচ্ছা হাসি এই আপনারা মরে গেছেন যেতে হইলাম কিস্তির টাকা দেওয়ার লাগিয়া একটা ভং ধরছেন না দেন কিস্তির টাকা দেন কিস্তি টাকা না দিলে কি করবি না দিলে এই এলাকার সকল লোকজন রে বলান দিমু এই ডাকিছেন তারা খোকা এটা আরে যাও আরে ভাই চাইলাম কিস্তি আপনারা দিলেন কাশি দেখাইতেছে খোকা শুরু কর ডাকাত কে আপনার লোকজন টাকা লাগবো না আমরা ডাকতাছি এই ব্রেক 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 ও আপনার লাগে দেখা হয় ভালো হয়েছে ম্যাডাম ওকে আমারে দেখতে কি আপনার ম্যাডাম মনে হয় মোরে ম্যাডাম বলেন কা মুই কি কোন স্কুলের টিচার সরি আপু আপু মোরে দেখতে কি আপু মনে হয় ঠিক আছে ভাইয়া এই মিয়া আপনি মোরে ভাইয়া বলাইলেন কা মুই কি ভাইয়ের মতো দেখতে লাগছে না লাই সুপারস্টার এবার ঠিক আছে তাই এবার কিস্তির টাকাটা দিয়ে দেন কিস্তি কিসের কিস্তি ওই যেই কিস্তি তুইলিয়া মুখের মেকআপ ক্যান্সেল হে কিস্তিটা তো মুই গতদিন দিয়েই দিছি আপনারে
এগুলো আপনি কি করেন? আমার গতকালকে টাকা দিয়েছেন, আপনার মাথায় কিন্তু এস্টেট ঠাড়া পড়বে। মোর মাথা ঠাডা পড়বে। দাঁড়ান, এই এমনি আয়, তত্তরি আয়। এই মুই হারে গতকালকে কিস্তির টাকা দিছি না? যা। আর কি কইলে যে মুই আপনার গতদিন টাকাটা দিয়ে দিছি? আবার মিথ্যা কথা কইন না, আপনি মরে কোনো টাকাই দেন নাই। মুই আপনার কোনো টাকা দেই নাই। আপনি আইয়া কইতে আছেন মুই আপনার অফিসে যাইয়া আপনার নামে কমপ্লেন করমু আর খামু। কি খাবেন? আপনি চাকরি। এই যে ভালোই তো করেন কি অ্যাক্টিং। এই সারাদিন ঘুরে আপনি 100 টাকা তুলছেন? জি স্যার। এটা তো আপনারা কিস্তি দেয় নাই। তাহলে কি দেছে? ভিক্ষা। আপনি যান, আমার চোখের সামনে যান, যান। স্যার একটা কথা কই। জি বলেন। এই বেতনটা কি আজকে দেবেন? কত টাকা কিস্তি তুলছেন? স্যার 61 টাকা। আপনার বেতন চাইতে লজ্জা লাগে না? লজ্জা লাগবে কেন? বেতন হইলে একটা প্রয়োজনীয় দ্রব্য, বেতন দিয়ে তুমি চাইল টাইল মশলাপাতি সবকিছু কিনি। আপনি 2 মাস ধরে বেতন দেন না, আমি মশলাপাতি কিছু কিনতেও পারি না, খাইতেও পারি না, মনে লাগে কষ্ট, মাথা হয়ে গেছে নষ্ট। আপনি কি সব কিস্তি তুলতে পারছেন? না স্যার, কিস্তি তো সব উড়াইতে পারিনি। আপনার বেতন থেকে কিস্তির টাকা কাইটা রাখা হয়েছে, যান। হ্যাঁ হ্যাঁ। আমি চাকরি করবো না। তাহলে কি করবেন? চাকরিতে ভিক্ষা ভালো, আমায় ভিক্ষা দিয়া যান। চাকরিতে ভিক্ষা ভালো, আমায় ভিক্ষা দিয়া যান। গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর কমেন্টে জানাও নেক্সট তোমরা কি কন্টেন্ট দেখতে চাচ্ছ। তো আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি বাইক সার্ভিস। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছে সেখান থেকে চলো 5টি কমেন্ট পড়া যায়। প্রথম কমেন্টটি করেছে মাসুদ রানা। লাভ ইউ জামিন ভাই, আমি আপনার সব ভিডিও দেখি আমার ফ্যামিলি নিয়ে, প্লিজ রিপ্লাই দিয়েন, আপনার প্রতি ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভাই অ্যান্ড লাভ ইউ টু ব্রাদার। পরের কমেন্টটি করেছে এমডি সালমান ভাই, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আপনার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এমডি রিয়ন কমেন্ট করেছে ভাই, আপনি সত্যি কমেডির 1 নম্বর উকিল, আপনার ফানির মধ্যে যে বাস্তবতা থাকে সেটা সত্যিই ভাবাই, মজাও পাই, শিক্ষাও পাই, চালিয়ে যান ভাই, দোয়া রইল। থ্যাংক ইউ ভাইয়া, এভাবে আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। পরে কমেন্টটি করেছে কাউসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানজামিন ভাই, আপনার ভিডিও আমার 6 বছর ধরে দেখি ভাইয়া, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় ভাইয়া, দোয়া করব আপনি যেন আরও এগিয়ে যেতে পারেন, আপনার জন্য অনেক ভালোবাসা রইল, আপনার অনেক বড় ফ্যান ভাই, জানজামিন ভাই ইজ অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। 5 নম্বর কমেন্টটি করেছে সিফাত। জানজামিন ভাই সেরা, সেরার সেরা আমাদের জানজামিন ভাই, ভাইয়ার সাথে তুলনা হয় না অন্য কারো। থ্যাংক ইউ সিফাত অ্যান্ড লাভ ইউ ব্রাদার। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।